হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমরা জিমেইলের ইউজার নেম কিভাবে পরিবর্তন করব এই প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই পুরো প্রসেসটা আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম জিমেইল অ্যাপ্লিকেশনটা অন করতে হবে। অন করার পরে এখানে মেনু আইকন দিয়ে আছে, মেনু আইকন আমরা ক্লিক করব। এই মেনু আইকনে দেখা যাচ্ছে এখানে মেনু আইকন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব সরাসরি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে একটু ওয়েট করব। ওয়েট করার পর এখান থেকে আপনারা চলে যাবেন পার্সোনাল ইনফো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে একটা অপশন ইমেল, আমরা ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পরে একটু ওয়েট করব। এখানে ওয়েট করার পরে এখান থেকে এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখান থেকে আপনাদের একটা সিকিউরিটি নিতে পারে। যাই হোক, এটা আপনার জিমেইলের পাসওয়ার্ড হতে পারে অথবা ফিঙ্গার হতে পারে, আপনার একটা সিকিউরিটি নিয়ে নেবে। তো আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করব। রিলোড হচ্ছে, পেজটা রিলোড হোক। আবার এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম। এখানে আমরা এখন ইউজার নেমটা পরিবর্তন করে আগে যে ইউজার নেমটা ছিল, এখন আমরা কি ইউজার নেম দিতে চাই নতুন ভাবে, সেই ইউজার নেমটা আমাদেরকে দিতে হবে। তো আমি এখানে আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অলরেডি, এটা কেউ একজন ব্যবহার করে ফেলছে, সেজন্য নিচ্ছে না। আমি এই ইউজার নেমটা দিতে যাচ্ছি। দিয়ে আমরা এখন এখানে চেঞ্জে ক্লিক করব। দিয়ে আমরা ইয়েস চেঞ্জ ইমেইল এখানে ক্লিক করব। দেখবেন এখন আমার ইমেল আগে যেটা ব্যবহার করছিলাম এখন আমারটা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। তো এখানে জিমেলটা দেখা যাচ্ছে ওকে টেকনোলজি এজেন্সি @gmail.com। তো আমার পুরোটাই ইউজার নেমটা পরিবর্তন হয়ে গেল। তো আপনারাও এভাবে প্রপারলি ইউজার নেমটা জিমেলের পরিবর্তন করতে পারবেন। আগে যে জিমেলটা ব্যবহার করছিলেন এটা যদি এখন অন্য কেউ এই জিমেলের মধ্যে আপনার মেসেজ দেয়, তো আগে যে ইমেলটা ছিল এখন আপনি ওকে টেকনোলজি এজেন্সি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।